জলাশয়গুলো না বাঁচলে ঢাকাকে কিন্তু বাঁচানো যাবে না। মেগা প্রকল্প না হয়েও ছোট ছোট কাজের মাধ্যমে এগুলা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে যদি প্রেজেন্টেশনটা দেখেন সেখানেই বোঝা যাবে যে এটা ফুল অফ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, প্রাণ ফিরিয়ে আনার জন্য প্রাণবন্ত একটা কর্মসূচি। এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, কমিউনিটির যারা আছেন, সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আপনারা আসলে কর্মী না, আপনাদেরকেই আসলে নেতৃত্বের অবস্থানে আসতে হবে। ঢাকার জলাশয় যদি ডিটেইলড এরিয়া প্ল্যান যখন হয়েছিল, তারপরে যে আশরাফ ভাই আছে উনি জানেন, চেয়ারম্যান মহোদয় জানেন যে আমাদের প্ল্যানের মতন প্ল্যান থাকে, জলাশয়ের মতন জলাশয়ে ভরাট হয়। রাজুককে আমি ধন্যবাদ দিই যে রাজুক এই মনে হয় প্রথমবারের মতন একটা বিল উদ্ধার করার কাজ হাতে নিয়েছে। যে বিলটাকে 9 একরের বিল, এটাকে ভরাট করে একটা হাউজিং কোম্পানি প্লট বিক্রি করছে। এটা কেরানীগঞ্জে, তাই না? কেরানীগঞ্জের তোতাইল বিল। তো রাজুক এই প্রথমবারের মতন এই বিলটা পুনরুদ্ধারের কাজ হাতে নিয়েছে। তো অনেক সময় তো নেই, যেটুকুন সময় আছে তার মধ্যে যেটুকুন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে দেয়া যায় আমরা সেটুকুনেরই চেষ্টা করব। ভ্রান্ত অর্থনৈতিক যুক্তি দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা থেকে যেন সরাতে না পারে। অনেক রেজিস্ট্যান্স আসবে, সেগুলো আমরা একসাথে মিলে সবাই ফেস করব। এবং জলাশয়গুলো না বাঁচলে ঢাকাকে কিন্তু বাঁচানো যাবে না। আপনি একটু বৃষ্টি হলে কেন 27 নম্বরে যে পরিমাণ পানি হয় এবং আমরা বলি যে এটা ঢাকার কক্সবাজার হয়ে গেছে, এই বাস্তবতা থেকে সরে আসতে গেলে আমাদের সকলকে বুঝতে হবে যে যদি ঢাকাকে বাসযোগ্য করতে হয়, জলাশয় বাঁচানোর, সবুজ বাঁচানোর আমাদের কোনো বিকল্প নেই। শুধু বাঁচানো না, আমাদেরকে আসলে বাড়াতেও হবে। হ্যাঁ, তো আমাদের এই রিওয়েটও হবে। এটা কিন্তু একটা বিশাল বড় বাফার জোন হিসাবেও কাজ করবে। সত্যিকার অর্থে দূষণমুক্ত করা গেলে খালগুলোকে একটা বাফার জোন হিসাবেও কাজ করবে। আপনাদের এই কাজের শুভ কামনা করি এবং আশা করি যে ঢাকার যারা খুব একটা সম্মানজনক অবস্থানে ঢাকাতে বসবাস করেন না, ঢাকার বসবাসকারী কিন্তু সে সম্মানটা পান না, তাদেরকে এরকম কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারাও যে ঢাকাতে একটা ভূমিকা রাখতে পারবেন সেটা আমরা সকলের সামনে তুলে ধরতে পারবো। আমাকে ক্ষমা করবেন, আমাকে এখনই যেতে হবে, কারণ এক মিটিং উই হ্যাভ টু বি দেয়ার। তো আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, শুভ কামনা করি। আমার যে দায়িত্বে আছে দুটো মন্ত্রণালয়, সেখান থেকে যত রকমের সহযোগিতা মনে করেন চান সেটা আমি অবশ্যই দেওয়ার